কুমিল্লায় কোটা বিরোধী আন্দোলনকারীদের বাধা দিয়েছে পুলিশ। এ সময় সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির। সুমন, এখন সেখানকার পরিস্থিতি কেমন? সংঘর্ষ হচ্ছে নাকি সংঘর্ষ এখন কি পরিস্থিতিতে আছে? আসলে যেটা বলছিলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় আসলে আমরা দেখেছি ৩টা থেকে আসলে উত্তপ্ত। আপনি দেখছেন পুলিশ এবং ছাত্রের সাথে আসলে বাকবিতণ্ডা এক পর্যায়ে আসলে যখন ছাত্ররা যখন ইট পাটকেল মারে তখন পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। তবে একটু জানা কি এর কারণে আসলে আমরা দেখেছি তিনজন পুলিশ আহত হয়েছে, 5জন ছাত্র আসলে আহত হয়েছে এবং ইট পাটকেলের কারণে আসলে কয়েকজন আমরা দেখেছি তাদেরকে মেডিকেল নিয়ে যেতে, এবং আমরা দেখতে পাচ্ছি পরিবেশ এন উত্তপ্ত এবং যারা ছাত্র রয়েছে তারা বলছে পুলিশকে সরে যেতে এবং ভুয়া তারা আসলে এখানে চিৎকার করছেন। আপনি দেখতে পাচ্ছেন আমরা কুমিল্লার এই ৩টার সময় আসলে তাদের যে মহাসড়ক আসলে ঘেরাও কথা ছিল, পুলিশ আনসার ক্যাম্প কোটবাড়ি আনসার ক্যাম্পের সামনে আসলে তাদেরকে আটকে দেয় এবং সেখানে তখন বাকবিতণ্ডা শুরু হয় এবং পুলিশই এবং ছাত্রের মধ্যে একটা সংঘর্ষ। ডক্টর আসলে বিশ্ববিদ্যালয় উনি পুলিশের সাথে কথা বলছেন এবং পুলিশের সাথে কথা বলছেন। আমরা দেখতে পাচ্ছি আসলে কি কথোপকথন তারা বলছেন এবং তারা 5জন ছাত্র আমরা দেখছেন ছাত্র আসলে ছাত্র সবাই ইট মারতেছে ইট মারতেছে। আপনি দেখতে পাচ্ছেন ছাত্র পুলিশ সংঘর্ষ এবং তারা কথা বলা এক পর্যায়ে আসলে সবাই ইট পাট্টা মারা শুরু করেছে এবং পুলিশ যখন ইট পাট্টা মারা তখন পুলিশ টিয়ারশেল দিচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন ঢাকা যে কুমিল্লা যে মহাসড়ক তার ঘেরাও কথা ছিল, ছাত্র আসলে মানছে না। তারা বলছে পুলিশই যে বাধা দিয়েছে তারা এটাকে প্রতিবাদ স্বরূপ তারা নিয়েছেন এবং 5জন ছাত্র আহত হয়েছে, সেই সাথে পুলিশ 3জন আহত হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গভর্নর মোদী আসলে কথা বলছেন। আসলে তারা বলছেন এক্ষেত্রে পুলিশের সরে যেতে, কিন্তু পুলিশ আসলে উপরে নির্দেশ তারা পুলিশ ছাত্র আসলে বলছেন তারা কি বলতে চাচ্ছেন, তারা এই বিষয়টা নিয়ে একটা আসলে চলছে। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের ছাত্রদের মধ্যে আসলে লাঠিচূড়া ইট পাটকেল নিয়ে আসলে তারা অনেক কিছু করছে। আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিকেল 3টে থেকে আনসার ক্যাম্প কোটবাড়ি এলাকা আসলে রণক্ষেত্রে বলা যায় 3জন পুলিশ আহত এবং টিয়ারশেল আসলে অনেক সাংবাদিক আসলে আহত হয়েছেন টিয়ারশেলের কারণে। এবং সেই দিক থেকে যদি বলি ঢাকা যে চট্টগ্রাম মহাসড়ক তারা কেন তাদেরকে বাংলা ব্লকেট করতে দেওয়া হলো না, সেই কারণে আসলে এখানে বাকবিতণ্ডা পুলিশ এবং ছাত্রদের মধ্যে আমরা দেখেছি। সাংবাদিক আহত হয়েছে 4জন এবং আপনার আর্থিক বিষয় জানিয়ে রাখি পুলিশ সাংবাদিকের থেকে 3জন আহত হয়েছে, পুলিশের থেকে 5জন আহত হয়েছে। সবকিছু মিলিয়ে যদি বলা যায় তারা চাচ্ছে আসলে বাংলা ব্লকের মাধ্যমে তারা ক্যাম্পাসে তারা যে রাস্তা মহাসড়ক আসলে তারা ইয়ে করতে চাচ্ছেন, মহাসড়ক ঘেরা করতে চাচ্ছেন এবং এখন পুলিশকেও যাচ্ছেন। আমরা এই ছাত্রদের এই আন্দোলন আসলে সমর্থনযোগ্য আন্দোলন আপনাকে জানিয়ে রাখি। ভাই ঢাকা কুমিল্লা মহাসড়ক আমরা দেখতে পাচ্ছি আসলে এই যে বিষয়টা তারা আসলে কিভাবে নিচ্ছেন জানি না। আমরা দেখেছি ঢাকা কুমিল্লার যে চট্টগ্রাম মহাসড়ক তারা রাস্তা অবরোধ করার জন্য আসলে পুলিশ কর্তৃপক্ষ অলরেডি এখান থেকে আনসারি ক্যাম্প থেকে তারা চলে গিয়েছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে কুমিল্লার যে বিষয়টা আসলে পুলিশ যারা পুলিশ রয়েছে তার সহকারী পক্ষ তারা গভর্নর কথা বলছেন। আমি আপনাকে দেখানোর চেষ্টা করি আসলে এই সংঘর্ষ আসলে তারা চাচ্ছে না, কিন্তু তারপরে এই পাটকেলের মাধ্যমে পুলিশের সাথে আসলে যে সংঘর্ষ ঘটেছে তার 5জন আসলে এখান থেকে আহত হয়েছেন। আমরা দেখেছি তাদেরকে মেডিকেল নেওয়া হয়েছে এবং পুলিশ কি বলে আমরা শুনতে চাই। এটা কি উত্তর ফায়ার করলেন স্যার? আমরা কি স্যার উত্তেজিত ছিলাম? আমরা আপনাদের সাথে কমিউনিকেট করার চেষ্টা করা হয়েছে। সাংবাদিকদের উপর কেন হামলা করলেন? কেন আমাদের ফায়ার করা হলো? তারা যেতে চাচ্ছেন আসলে পুলিশের সাথে তারা যে কথা বলছে তারা বলছেন মহাসড়ক তার ব্যাকহেড দিবেন এবং তারা এই বিষয়টা নিয়ে আসলে অনেক কথা বলার চেষ্টা করছেন। পুলিশ বলছে যেতে পারবে না, কিন্তু ছাত্র বলছে তারা মহাসড়ক যাবেন, বাংলা ব্যাকহেডের মাধ্যমে তারা মহাসড়ক অবরোধ করবেন। আমরা যদি এখন কথা বলার চেষ্টা করি আসলে 2-1জন ছাত্রের সাথে উপস্থিত থাকার পরে আমাদের ছাত্রদের উপরে কেন গুলি হইলো? আমার চোখ লাল লাগতে হয়েছে, আমার গায়ে টিয়ারশেল লাগছে। 3 আঙ্গুল হইলে আমার এখানে গুলি লাগতো। আমাদের প্রায় 15 থেকে 20 জন আহত হয়েছে, মেডিকেল আছে এখনো, আর আমাদের ভার্সিটি মেডিকেল আহত অনেক পোলাপান আছে।
পুলিশ এটা হচ্ছে পুলিশ জানে, এটা তো হচ্ছে আমরা বলতে পারবো না তারা আমাদের কেন বাধা দিচ্ছে। কারণ যৌক্তিক আন্দোলন এভাবে কি আর স্টুডেন্টদের দামে রাখা যায়? আর দেশ আসলে ছাত্র বলছেন তাদের 15-20 জন আহত হয়েছেন, ক্যাম্পাসে রয়েছে এবং মেডিকেল রয়েছে। সেদিক থেকে যদি কথা বলি, পুলিশের সাথে কথা বলার চেষ্টা করবো। আসলে আপনাদের পুলিশ কতজন আহত হয়েছে? পুলিশ কতজন আহত হয়েছে? আমরা একটু কথা বলে জানাচ্ছি। আমরা তো সংখ্যাটা জেনে আমরা জানাচ্ছি অনেক আহত হয়েছে। পুলিশ বলছে পুলিশের আসলে অনেকজন আহত হয়েছে, তারা ইট পাটকেলের কারণে তাদেরও 4-5 জন আহত হয়েছে এবং ছাত্র বলছে 15-20 জন আহত হয়েছে। আসলে টিএসএল কারণে আসলে আহত সংখ্যা একটু বৃদ্ধি পেয়েছে। আসলে সাংবাদিক আমরা দেখেছি টিএসএল কারণে আসলে 4-5 জন সাংবাদিক আহত হয়েছে। আপনাকে যদি একটু জানিয়ে রাখি, কুমিল্লার এই পরিবেশ আসলে উত্তেজনা গরম। ছাত্র বলছেন পুলিশ কেন আমাদেরকে বাধা দিবে, যে বাংলা ব্লকেটে আমরা গতকালকে কর্মসূচি অনুযায়ী আমরা কুমিল্লা মহাসড়ক ঢাকা চট্টগ্রাম মহাসড়ক আসলে ঘরে কথা পুলিশ আমাদেরকে আনসার ক্যাম্পে কোটবাড়ি বিশ্বটি এলাকায় আমাদেরকে থামিয়ে দিয়েছে। আসলে এই ছিল কুমিল্লা থেকে যে পরিস্থিতি আমি দেখেছি। 15-20 জন আহত হয়েছে, সর্বশেষ তথ্য। জি সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুমিল্লা থেকে আমাদের সহকর্মী সুমন কবির জানাচ্ছিলেন কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে পুলিশের যে সংঘর্ষ হয়েছে তাতে প্রায় রণক্ষেত্রে পরিণত হয়েছে কুমিল্লায়।